হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা দেখাবো কিভাবে আপনারা কবুতরের পর কাটবেন। যারা নতুন কবুতর পালন শুরু করে কবুতর পোষ মানানোর ক্ষেত্রে আপনারা অনেক সময় অনেক সমস্যায় পড়েন যে কিভাবে আপনারা কবুতরের পর কাটবেন বা কবুতরকে পোষ মানাবেন। তো অনেকে কবুতরের পর কাটে বা অনেকে টেপ দিয়ে বেঁধে দেয়। তো আমার মতে কবুতরের পরগুলো কেটে দেওয়া ভালো। তো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা চলে যাব মূল ভিডিওতে। তো দেখুন আপনারা কিভাবে কয়টা পর কাটবেন, কিভাবে কাটবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন একটি কবুতর। তো কবুতরের যদি এরকম ছোট পরগুলো থাকে এইগুলো আপনারা কাটবেন না, এবং আর যে বাকি পরগুলো আছে এইখান থেকে আপনারা 3 থেকে 3টা পর রাখবেন, 3টা পর বড় রাখবেন এবং একটা পরের মাঝে কেটে দেবেন। আর যে এখানে যে বাকি পরগুলো আছে, বাকি যে 7টা পর আছে, 6টা পর আছে, এইগুলো আপনারা একদম ছোট করে এইখানে যে পরগুলা তার এইখানে এই পরগুলার মাথায় এইখানে কেটে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখুন আমি পরগুলো কাটছি, কিভাবে কাটি। তো ভিউয়ার্স, এইখান থেকে প্রথমে একটা পরের অর্ধেক কাটতে হবে। তো ভিউয়ার্স, এই যে একটা পরের অর্ধেক কাটলাম, তারপরে এইখান থেকে বাকি সবগুলো পর আপনারা কেটে দিবেন এখান থেকে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পরগুলো কাটা হয়েছে, এই যে লাস্টে 3টা পর আছে আর একটা পরের অর্ধেক কাটা আছে আর বাকি পরগুলো কাটা আছে। তো এইভাবে পরগুলো কাটার কারণে কবুতরটা উঠতে পারবে না এবং কবুতরটা বাইরে বের হবে। শুধু বাইরে বের হওয়ার ফলে কবুতরটা যতদিন এই পরগুলো বড় হবে এতদিনের মধ্যে কবুতর বাড়িটা চিনে যাবে। তো ভিউয়ার্স, এবার এই পাশের পরটা কাটবো। তো এইখানেও 3টা পর রাখা হলো, তারপর একটা পর কাটা হবে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন পরগুলো কাটা হচ্ছে। তো ভিউয়ার্স, এই যে দেখুন পরগুলো একদম কাটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা অবশ্যই দেখেছেন, অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে কবুতরের পরগুলো কাটবেন, কিভাবে কবুতরের পর কাটতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডি লফটের পক্ষ থেকে।